আমার ছেলে মুয়াজের জ্বর এসেছে, সে কোনো কিছুই খেতে পারছে না, একদম মুখে রুচি নেই। তাই ওকে খাওয়ার জন্য এরকম একটা নাস্তা বানিয়ে নিয়েছি আজকে। সামান্য উপকরণে, ঘরে থাকা উপকরণে এরকম সুস্বাদু নাস্তা কিভাবে তৈরি করলাম সেটা দেখেন। তার আগে একটু আওয়াজটা শুনুন। দেখলেন তো কতটা ক্রিস্পি হয়েছে আর মজার হয়েছে, মুচমুচে। তো আমি এক বাটি এখানে ময়দা নিয়েছি। আমি এখানে কালো জিরা দিলাম খানিকটা, 1 টেবিল চামচ ঘি দিয়েছি, আর 1.5 চা চামচ চিনি দিয়েছি। লবণ দেইনি। কেন দেইনি সেটা একটু পরেই বলছি। সব কিছু মিক্সড করে নিলাম, আর একদম স্বাভাবিক পানি দিয়ে এটা আমি একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে প্রথমে ডোটা তৈরি করে নেব। এখন আমি হাতেই মেখে নেব। আর এই যে ডোটা এরকম হয়েছে, খুব সুন্দর সফট একটা ডো। সেটা ঢেকে রাখলাম। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, লবণ নিয়েছি, একটুখানি গরম মশলার গুঁড়া, একটা কাঁচামরিচ, সামান্য ধনেপাতা আর কয়েকটা শুকনো মরিচ, সবগুলো একসঙ্গে মেখে এই যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। খুব ভালোভাবে সব কিছু মেখে নেব। আর আমি আগে থাকতেই একটুখানি 2 মুঠো মসুরের ডাল সিদ্ধ করে রেখেছিলাম। কোনো কিছু দেওয়া নেই এতে, শুধু সিদ্ধ করে রেখেছি পানি দিয়ে, সেটা দিয়ে নিলাম। আর এই পুরটাতে লবণ আছে বলে আমি আগে লবণ দিইনি ডোর সঙ্গে। আর এই যে ডোটা রেস্টে রেখেছিলাম কিছুক্ষণ। এখন আমি ছোট্ট একটু লেচি নিয়ে বেলে নিচ্ছি। এরকম ছোট হলেই হবে, অল্প করে নিয়েছি। এই যে এরকম ছোট্ট একটা অংশ নিয়ে এখান থেকে পুর নিয়ে মাঝখানে দিয়ে 2 পাশ থেকে মুখ বন্ধ করে দেব। আর একটু হালকা হাতে চাপ দিয়ে ডালটাকে ছড়িয়ে দেব, ভেতরের ডালের পুরটাকে ছড়িয়ে দেব। ব্যাস, খুবই সহজ তৈরি করা। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব, যে কটা হয় আর কি। তো এই যে 15টা তৈরি হয়েছে এরকম। আর তেলটা আমি দেখলাম যে একটু হালকা আছে। এখানে কিন্তু আমি স্কিপ করে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি। আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাই যে আমি সর্ষের তেলে এটা ভেজে নিচ্ছি, কারণ আমরা সর্ষের তেলটাই খাই। সব কিছু আমাদের বাড়িতে সর্ষের তেলেই রান্না হয়। তেলের টেম্পারেচারটা কম থাকবে। আর সর্ষের তেলে দিলে প্রথম অবস্থায় কিন্তু এরকম একটু ফেনা ফেনা হবে, এতে ভয়ের কিছু নেই। তেলটা যখন উত্তপ্ত হয়ে যাবে সঠিকভাবে, তখন ফেনাটা এমনিই কমে যাবে। তো আমি হালকা আঁচে অনেকক্ষণ ধরে সময় নিয়ে নিয়ে একটু করে উল্টে উল্টে ভেজে নিচ্ছি। এভাবে একটু ডিপ করে ভেজেছি। আর এই যে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি এইভাবেই ভেজে নিচ্ছি। আমি 2 বার করে ভাজা এই জন্যই দেখাচ্ছি তেলে ছাড়া, যে দেখেন সেকেন্ড টাইমে আমি যখন তেলে দিচ্ছি তখন কিন্তু ফেনা ফেনা ভাবটা হচ্ছে না। এই জন্যই আমি 2 বার করে ভাজাটা দেখালাম। আর এই যে হালকা আছে ভেজে নিচ্ছি, খুব ফুলে গেছে। আমার এই রেসিপিটার নাম হচ্ছে পুর ভরা নিমকি। তো খুব সুন্দর করে লাল লাল করে সব কয়টা বাকি যে কয়টা ছিল ভেজে নিয়েছি। আর দেখেন কতগুলো হয়েছে। আমার ছেলেরা তো শুধু আশেপাশে ঘুরঘুর করছে খাওয়ার জন্য। আর আমার মুয়াজবাবু, আমার ছোট ছেলে, সে তো একদম তৃপ্তি করে ফুল পেটে খেয়েছে, খুবই ভালো লেগেছে তার নাকি। তো আপনারাও এভাবে কিন্তু সামান্য উপকরণ দিয়ে অনেকগুলো নাস্তা এভাবে বানিয়ে সবার মন খুশি করতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।